Welcome to another episode of It's Showtime with me Obhipsha only on Rongin TV যেখানে থাকছে এন্টারটেইনমেন্ট ওয়ার্লডস এর বিভিন্ন খুঁটিনাটি আপডেটস, তারকাদের অনেক অজানা গল্প আর অনেক মজার মজার গসিপ। তাহলে চলুন আর দেরি না করে শুরু করি আজকের এপিসোড। প্রথমেই আমরা চোখ রাখবো আজকের আপডেটসে। টলিউডের অন্যতম খ্যাতনামা অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত একদিকে সিনেমার শুটিং, সাংস্কৃতিক অনুষ্ঠান, বিদেশ সফর ও অন্যদিকে সন্তানদের প্রতি দায়িত্ব, দুদিকই সমানভাবে সামলে চলেছেন তিনি। সামনেই গরমের ছুটি এবং এই ছুটিতে পরিবারের সাথেই থাকতে আগ্রহী অভিনেত্রী। তার কথায় কাজ তার জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ, তবে সন্তানদের বেড়ে ওঠার মুহূর্তগুলিও সমান মূল্যবান এবং দুদিকের এই ভারসাম্য বজায় রেখে চলাই তার অনুরাগীদের মুগ্ধ করেছে। এবং এর পাশাপাশি উত্তর কলকাতায় শুটিং এর বিশেষ স্মৃতিও তিনি আমাদের সাথে ভাগ করে নিলেন। টলিউডের ব্যস্ততম অভিনেত্রীদের মধ্যে অন্যতম ঋতুপর্ণা সেনগুপ্ত। একদিকে সিনেমার শুটিং, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিদেশ সফর, অন্যদিকে সন্তানদের প্রতি দায়িত্ব, সবকিছুই সমান দক্ষতায় সামলে চলছেন তিনি। সামনেই গরমের ছুটি, আর সেই সময়টুকু পুরোপুরি পরিবারের সঙ্গে কাটানোর পরিকল্পনা করেছেন অভিনেত্রী। ব্যস্ত কাজের মাঝেও তিনি বিশ্বাস করেন পরিবারের জন্য সময় দেওয়াটাও সমান গুরুত্বপূর্ণ। ঋতুপর্ণার কথায়, কাজ আমার জীবনের গুরুত্বপূর্ণ অংশ, কিন্তু সন্তানদের বড় হয়ে ওঠার মুহূর্তগুলো সমান মূল্যবান। অভিনেত্রীর এই সুন্দর ভারসাম্য মুগ্ধ করেছে তার অনুরাগীদেরও। পরিবার ও পেশা দুই দিকেই সমান গুরুত্ব দিয়ে এগিয়ে চলেছেন টলিউডের এই জনপ্রিয় তারকা। সাথে তিনি আরও শেয়ার করলেন তার উত্তর কলকাতার কাজ করার কিছু অভিজ্ঞতা, যা চিরকালের জন্য তার কাছে অমলিন হয়ে আছে। সকালে ফ্লাইট নিও না, মম ইউ স্টে ব্যাক। আমার মেয়ে তো কন্টিনিউয়াসলি 1 মান্থ কোনোদিন পুরো অফ নিলে না আমাদের সঙ্গে হলিডে করার জন্য, সেটা ওর একটা পেরিনিয়াল গ্রিভান্স। তো আমি বললাম যে দেখ, 1 মাস 1.5 মাস ছুটি নেওয়া খুব মুশকিল, কারণ এত লোকের ডেটস থাকে, শুধু আমার তো না। এগুলো ওরা বুঝতে পারে না, ওরা খালি বলে 1-1.5 মাস হলে কি হয়েছে, কেন আমি ডেট দিতে পারবো, পরে তারপর ডেট দাও। এবারই যখনই সামার আসে, গাজুর যখন একটা গ্রিভান্স হয় যে 1 মাস তুমি এবার আর কোথাও যাবে না। দুপক্ষই আসলে একটুখানি, তখন আর বাবা একটু মধ্যস্থতা করে না, তোমার মা তো এই কদিন ছিল, তারপরে এটা মানে এইরকম ভাবে একটুখানি, তারপরে আবার বাবা ওদেরটা হয়ে গেলেই বাবা বলবে আচ্ছা তুমি এটা অফ নিয়েই নাও না। এবং নর্থ কলকাতা এক্সপিরিয়েন্স সবসময় করতে চাই। কিছুদিন আগে আমরা একটা গোলবাড়ির মাংস খেলাম, তারপরে কচুরিটা আমার এখনো খাওয়া হয়নি, খাবো। আর যাই হোক, নর্থ কলকাতার মধ্যে এলেই একটা রাস্তাঘাট, বাড়ি, আকাশ, সবকিছু গাছপালা, এই নর্থ কলকাতার মানে মানে বিভিন্ন ফুটপাতের থেকে রাস্তার বাঁক, অদ্ভুত অদ্ভুত সুন্দর। মানে এখন যেখানে শুটিং হচ্ছে, আমি ভ্যান থেকে নেমে রোজ হেঁটে যাচ্ছি, কারণ ওই হাঁটাটা আমার এত ভালো লাগছে। চারিদিক দুধারে দুরকম একদম পুরোনো দিনের বাড়ি, তো এই ব্যাপারটা আমার খুব ভালো লাগে। সেদিনকে সায়নকে আমি দেখাচ্ছিলাম, আমাদের একটা শর্ট চলছিল, মানে ওই লাল মানে দেওয়াল, আর পুরোনো একদম সেই পুরোনো দিনের ইট, মানে সেই লাল ইট দিয়ে গাঁথা পুরো। আমি বলছি দেখো এরকম বোধহয় দেখা যাবো। তাই বলছিল যে এই রকম জিনিস কিন্তু আর মানে আমরা যতটা দেখে গেলাম আর বোধহয় দেখতে পাবে না। ঋতুপর্ণা বারবার চান তার অনুরাগীরা যেন তাকে মনে রাখেন তার কাজের মধ্যে দিয়ে। একজন আর্টিস্ট যেমন অমর হয়ে থাকেন তার চরিত্র দিয়ে, তেমনি অভিনেত্রী চান তিনি যেন অমর হয়ে থাকেন কখনো বুলি, কখনো বেলা, আবার কখনো মনীষার মধ্যে দিয়ে। আমার মানে চ্যালেঞ্জ, এবং সেটাই আমার দর্শকের কাছে রেলিভেন্ট থাকার একটা মন্ত্র, যে প্রত্যেকটা কাজের ভেতরে ঋতুপর্ণা নতুন ভাবে আসবে তার নতুন চরিত্রে। মানে কখনো বেলা, কখনো কর্পূরের মনীষা, কখনো বুলি। তো আমি মনে করি যে এইভাবে পুরাতনের রীতিকা, আমি মনে করি যে এইভাবেই যেন আমাকে মানুষ আইডেন্টিফাই করে আমার প্রত্যেকটা চরিত্র। বুলির জীবনের মধ্যে মানে সাধারণ সাদামাটা ব্যাপারই আছে, কিন্তু তার মধ্যেই বুলি কোথাও যেন নিজেকে মানে নিজের চ্যালেঞ্জগুলো বুলি খুব ইন্টারেস্টিংলি নেয়। ওর কিছুটা ওর বাড়ির প্রতিবন্ধকতা আছে, মাসিমার সাথে ওর একটা বন্ধুত্ব, মাসিমার সঙ্গে একটা মানে একটা সুন্দর জায়গা আছে যেখানে একটা বাড়ি মানে একটা হোম খুঁজে পায় সে, মানে একটা আস্থানা, মানে একটা আশ্রয় খুঁজে পায়। সায়নের সঙ্গে, অমিয়র সঙ্গে, সেটা ট্যাক্সি ড্রাইভার, তার বন্ধু থেকে আস্তে আস্তে তার একটা নির্ভরতা তৈরি হয় ওই ছেলেটির উপরে। তো এইরকম অনেকগুলো জায়গা আছে। তবে বুলি এমনিতে প্রত্যেক এইরকম আমাদের সমাজে প্রচুর বুলি আছে, যারা হয়তো আমাদের সমাজের জন্য খুব ইন্ডিসপেন্সেবল, এরা বুলিদের খুব দরকার কাজ। বাংলা ইন্ডাস্ট্রির বর্তমান পরিস্থিতি নিয়ে সরব হলেন অভিনেতা রুদ্রনীল ঘোষ।
সম্প্রতি ফেডারেশন এবং আর্টিস্ট ফোরামের এক গুরুত্বপূর্ণ বৈঠকে বিস্ফোরক মন্তব্য জানান তিনি। তার মতে, ইন্ডাস্ট্রির একাংশ প্রকাশ্যে এক ধরনের আদর্শের কথা বলে থাকলেও বাস্তবে দেখা যাচ্ছে একেবারে উল্টো চরিত্র। যোগ্য শিল্পীদের কাজ না দেওয়া, পক্ষপাতিত্ব, গোষ্ঠীদ্বন্দ্ব এইসব নিয়েও বারবার প্রশ্ন তোলেন তিনি। তার মতে, ইন্ডাস্ট্রিকে এগিয়ে নিয়ে যেতে সবার আগে এই দ্বিচারিতা থেকে মুক্ত হতে হবে। বাংলা চলচ্চিত্র জগতের বর্তমান পরিস্থিতি নিয়ে ফের সরব হলেন অভিনেতা রুদ্রনীল ঘোষ। সম্প্রতি ফেডারেশন ও আর্টিস্ট ফোরামের এক গুরুত্বপূর্ণ বৈঠকে উপস্থিত থেকে তিনি টলিউডের জ্বলন্ত ভণ্ডামি নিয়ে একাধিক বিস্ফোরক মন্তব্য করেন। রুদ্রনীলের অভিযোগ, ইন্ডাস্ট্রির একাংশ প্রকাশ্যে একরকম আদর্শের কথা বললেও বাস্তবে কাজের ক্ষেত্রে তার সম্পূর্ণ উল্টো ছবি দেখা যায়। যোগ্য শিল্পীদের সুযোগ না পাওয়া, গোষ্ঠীদ্বন্দ্ব এবং পক্ষপাতিত্ব নিয়েও প্রশ্ন তোলেন তিনি। অভিনেতার বক্তব্য, বাংলা চলচ্চিত্র শিল্পকে এগিয়ে নিয়ে যেতে হলে আগে এই দ্বিচারিতা দূর করতে হবে। বৈঠকে উপস্থিত একাধিক শিল্পীও বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তবে রুদ্রনীলের মন্তব্য ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে জোর রাজনৈতিক ও সাংস্কৃতিক বিতর্ক। সোশ্যাল মিডিয়াতেও তার বক্তব্য নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে। এখন দেখার, এই বৈঠকের পর টলিউডে আদৌ কোনো পরিবর্তনের ইঙ্গিত মেলে কিনা। সকলের আশা যে এবার বাংলা ফিল্ম তথা টেলিভিশন ইন্ডাস্ট্রি পরিবর্তনের, যাতে সকলে একসাথে ও জোটবদ্ধ হয়ে কাজ করতে পারে। তথ্য সংস্কৃতি মন্ত্রকে পৌঁছে দেওয়া এবং রেসপেক্টেড আমাদের মুখ্যমন্ত্রী সম্মানীয় শুভেন্দু অধিকারীর কাছেও সেটা যাওয়া, এবং সংশ্লিষ্ট দপ্তরের যারা আধিকারিকেরা রয়েছেন তারাও নিরপেক্ষতার সঙ্গে এটাকে অ্যানালিসিস করে এই যন্ত্রণা মুক্তির কাজে তারা অত্যন্ত সতর্কভাবে জাগ্রত হয়ে রয়েছেন। সেটা কোথাও পাপিয়াদি মিটিং করুন, রূপাদি কোথাও মিটিং করুন, বা হিরণের সঙ্গে আরো কয়েকজন বসুন, বা আমার সঙ্গে কেউ কথা বলুন, আমাদের কাজটাই হচ্ছে নির্যাসটা সঠিকভাবে যা জানাচ্ছেন আপনারা পৌঁছে দেওয়া, এবং তার দ্রুত ফলাফল ডেফিনেটলি আপনারা দেখতে পাবেন। এটা তো অবশ্যই অবশ্যই সেটা তো হওয়া উচিতই। একজন মেকআপ আর্টিস্ট ভদ্রমহিলা দিদি পরিষ্কার, তিনি অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছিলেন, ন্যায়ের পক্ষে কথা বলেছিলেন বলে তার কাছে শার্প শুটার গুলি করে মেরে দেওয়ার লোক পাঠানো হয়েছিল বলে তিনি যে অভিযোগ করলেন চোখের জল ফেলতে ফেলতে, তা তো সবাই শুনেছে। এই দেশে তো একটা নিয়ম কানুন রয়েছে, সেটা উল্লঙ্ঘন করে কেউ এটাকে অন্য দেশ যারা ভাবতে শুরু করেছিলেন আমাদের তৈরি দেশ, নিজেদের ইচ্ছায় সবটা চলবে, সেই স্বপ্নের মৃত্যু ঘটেছে, এই দুঃস্বপ্নগুলোর মৃত্যু ঘটেছে। তো ফলত অবশ্যই বন্দোবস্ত তো নেওয়াই উচিত। সাংঘাতিক ঘটনা, নাহলে এই প্রবণতা তো তাদের যারা এখনো পর্যন্ত কিছু লোক ঘুরে বেড়াচ্ছেন তাদের মধ্যেও তো থাকবে। জানি না তারা পিস্তল টিস্তল নিয়ে ঘুরছেন কিনা, কারণ এটাই তাদের স্বভাব বলে জানতে পারছে। বৈঠকে উপস্থিত অন্যান্য শিল্পীরাও এই বিষয়ে তাদের উদ্বেগ প্রকাশ করেছেন। তবে রুদ্রনীলের বক্তব্যকে ঘিরে সাংস্কৃতিক ও রাজনৈতিক মহলে উঠেছে বিতর্ক। সোশ্যাল মিডিয়াতেও দেখা যাচ্ছে মিশ্র প্রতিক্রিয়া। এখন দেখার, এই বৈঠকের পরে টলিউডে আদৌ কোনো পরিবর্তনের ইঙ্গিত মেলে কিনা। হাসি, কান্না, রাগ, অভিমান এক মানুষের মধ্যেই যেন গোটা পরিবারের গল্প। সম্প্রতি বড় চমক দিল উইন্ডোজ প্রোডাকশন। প্রকাশ্যে এলো তাদের নতুন ছবি ফ্যামিলিওয়ালার প্রথম ঝলক, এবং এই টিজার সামনে আসতেই কেন আবেগে ভাসছে দর্শক, কেন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল নমস্কার আমি ফ্যামিলিওয়ালা, আর কোন নতুন অবতারই বা দেখা যেতে চলেছে শিবপ্রসাদ মুখোপাধ্যায়কে। নমস্কার আমি ফ্যামিলিওয়ালা, নমস্কার আমি ফ্যামিলিওয়ালা, আমি ফ্যামিলিওয়ালা, আমি
ফ্যামিলিওয়ালা। নমস্কার, আমি ফ্যামিলিওয়ালা। আমি ফ্যামিলিওয়ালা। সম্প্রতি প্রকাশ্যে এলো উইন্ডোজ প্রোডাকশনের আগামী ছবি ফ্যামিলিওয়ালার প্রথম ঝলক। কয়েক মাস ধরেই এই ছবিকে ঘিরে দর্শকদের মধ্যে তৈরি হয়েছে কৌতূহল। অবশেষে সামনে এলো সেই প্রতীক্ষিত টিজার, আর প্রকাশ্যে আসতেই নেট দুনিয়ায় শুরু হয়েছে জোর চর্চা। ভিডিওর শুরুতেই দেখা যায় ক্যামেরার সামনে দাঁড়িয়ে রয়েছেন শিবপ্রসাদ মুখার্জি। নেপথ্যে শোনা যায় রোল, ক্যামেরা, অ্যাকশন, আর তারপরেই একের পর এক অভিব্যক্তিতে ধরা দেন তিনি। টিজারের থেকে বিভিন্ন স্টিল, কখনো হাসছেন, কখনো কান্নায় ভেঙে পড়ছেন, আবার কখনো রাগে গর্জে উঠছেন, ঠিক যেন এক সাধারণ পরিবারের মানুষের জীবনের প্রতিচ্ছবি। মাত্র কয়েক সেকেন্ডের এই ঝলকেই দর্শকদের মন জয় করে নিয়েছে ছবিটি। তবে এই টিজার শুধু একটি অডিশন ভিডিও নয়, এখানে একজন ফ্যামিলিওয়ালার প্রতিদিনের লড়াই, আবেগ, দায়িত্ব আর সম্পর্কের টানাপোড়েনকে তুলে ধরা হয়েছে। একজন মানুষ যিনি পরিবারকে আগলে রাখতে গিয়ে নিজের হাসি, কান্না সবটাই লুকিয়ে রাখেন। সেই মানুষটার গল্পই যেন বলবে এই ছবি। আর টিজারের শেষ মুহূর্তে আবেগ আরো বাড়িয়ে দেয় সঙ্গীত। অনুপম রায়ের সুরে শোনা যায় ফ্যামিলিওয়ালার টাইটেল ট্র্যাকের কয়েকটি লাইন। সুর, আবেগ আর দৃশ্য সব মিলিয়ে মুহূর্তেই মন ছুঁয়ে গিয়েছে দর্শকদের। ছবিটি পরিচালনা করেছেন সুমন ঘোষ, আর মুক্তি পাবে 2026 সালে। শুধু শিবপ্রসাদ মুখার্জি নন, এই ছবিতে থাকছেন এক বড় তারকা বহুল কাস্ট। ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন লিলি চক্রবর্তী, অনুসূয়া মজুমদার, স্বস্তিকা মুখার্জি, সুদীপ্তা চক্রবর্তী। ফলে ছবিকে ঘিরে প্রত্যাশা যে অনেকটাই বেড়ে গিয়েছে তা বলাই যায়। তবে ইতিমধ্যেই টলিপাড়ায় চলছে জোর গুঞ্জন। এই ছবিতে হয়তো জুটি বাঁধতে দেখা যেতে পারে স্বস্তিকা মুখার্জি এবং শিবপ্রসাদ মুখার্জিকে। যদিও এই বিষয়ে এখনো মুখ খোলেননি নির্মাতারা, তবু দর্শকদের কৌতূহল কিন্তু তুঙ্গে। ছবির আরেকটি বড় আকর্ষণ সঙ্গীত। এই ছবিতে গান গেয়েছেন ইমন চক্রবর্তী। তিনি গেয়েছেন ঠাকুর জামাই গানটি। পরিচালক, প্রযোজক, অভিনেতা এই সব পরিচয়ের বাইরে গিয়ে শুধুমাত্র পরিবারের একজন হিসেবেই ধরা দিতে চলেছেন শিবপ্রসাদ মুখোপাধ্যায়। আর সেই জন্যই ফ্যামিলিওয়ালা যেন শুধু একটি সিনেমা না, হতে চলেছে আর 5টা পরিবারেরই গল্প। কান চলচ্চিত্র উৎসবে বাংলার বড় চমক, অভিনেত্রী পার্নো মিত্রকে দেখা যেতে চলেছে প্রযোজকের ভূমিকায়। কি সেই তথ্যচিত্র যা বাংলাকে নিয়ে গেল বিশ্বের সব থেকে বড় আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে? শোনা যাচ্ছে 2 সাঁওতাল নারীর গল্পই এবার বাংলাকে নিয়ে গেছে আন্তর্জাতিক মঞ্চে। প্রত্যেক বছরই কান চলচ্চিত্র উৎসব মানেই সিনেমা প্রেমীদের কাছে আলাদা উত্তেজনা। আর সেই আন্তর্জাতিক মঞ্চে বাংলার প্রতিনিধিত্ব যেন এখন গর্বের বিষয় হয়ে উঠেছে। এবার সেই তালিকায় নতুন সংযোজন অভিনেত্রী পার্নো মিত্র। তবে শুধু অভিনেত্রী হিসেবেই নয়, এবার একেবারে নতুন ভূমিকায় কানে পা রাখলেন তিনি। কার্যনির্বাহী প্রযোজক হিসাবে তার নতুন যাত্রা শুরু হয়েছে তথ্যচিত্র স্পিরিট অব দ্য ওয়াইল্ড লাইফের হাত ধরে। পরিচালক শ্রীময় চক্রবর্তীর নতুন তথ্যচিত্র স্পিরিট অব দ্য ওয়াইল্ড লাইফের এক্সিকিউটিভ প্রডিউসার তিনি। ইতিমধ্যে ফ্রান্সের কানে পৌঁছে গিয়েছেন অভিনেত্রী। সোশ্যাল মিডিয়া শেয়ার করেছেন একাধিক ঝলক। সি বিচের সামনে কালো কোট প্যান্ট ও গোলাপি টপে ধরা দিয়েছেন পার্নো। আবার অন্য একটি লুকে দেখা গিয়েছে পিচ রঙের লং গাউন এবং প্রিন্টেড ওড়নায়। চোখে সানগ্লাস, হাতে ওয়াইন গ্লাস, আন্তর্জাতিক মঞ্চে আত্মবিশ্বাসী পার্নো। স্পিরিট অব দ্য ওয়াইল্ড লাইফ মূলত 2 সাঁওতাল নারীর জীবন সংগ্রামের গল্প। অঙ্কিতা এবং বিনু, এই 2 নারীর জীবন
স্বপ্ন এবং প্রতিদিনের লড়াই নিয়েই তৈরি হয়েছে তথ্যচিত্রটি। তাদের জীবিকা মহুয়া তৈরি এবং বিক্রি করা, কিন্তু শুধু জীবিকার গল্প নয়, সমাজের চোখে নিজেদের পরিচয় নিয়েও প্রতিনিয়ত লড়াই চালিয়ে যাচ্ছেন তারা। তথ্যচিত্রে দেখানো হয়েছে এই দুই নারীর মধ্যে একজন পুরুষ হিসেবে বাঁচতে চান, নিজের পরিচয়, নিজের স্বপ্ন এবং সমাজের বাধা সবকিছুর বিরুদ্ধে দাঁড়িয়ে তার সংগ্রামের কাহিনী এই ডকুমেন্টারির অন্যতম গুরুত্বপূর্ণ দিক। এর সঙ্গে যুক্ত রয়েছেন রাধিকা পিরামাল, নীরজ চুরি, রুষা বাসু এবং ওম সিং। পার্নোর এই কান সফর নিঃসন্দেহে তার কেরিয়ারের একটি বড় মাইলস্টোন, কারণ কানের মতো আন্তর্জাতিক মঞ্চে কোনো কাজ প্রদর্শিত হওয়া মানেই বিশ্ব দরবারে বাংলা কন্টেন্টের নতুন পরিচিতি। আর সেই কারণেই পার্নোর এই নতুন অধ্যায় নিয়ে উচ্ছ্বসিত টলিপাড়া। 2011 সালে অভিনেত্রী পাওলি দাম কানের রেড কার্পেটে নজর কেড়েছিলেন। শ্রীলঙ্কার পরিচালক বিমুক্তি জয়সুন্দর পরিচালিত ছত্রাক ছবির জন্য আন্তর্জাতিক উৎসবে গিয়েছিলেন তিনি। লাল পাড় সাদা শাড়িতে তার সেই উপস্থিতি আজও অনেকের মনে রয়েছে। পরে 2022 সালে পাওলি অভিনীত ছাদ ছবিও কানে প্রদর্শিত হয়েছে, যদিও সেইবার অভিনেত্রী অনুষ্ঠানে সশরীরে উপস্থিত থাকতে পারেননি। এবার পার্নোর পাশাপাশি কানের রেড কার্পেটে দেখা গিয়েছে জনপ্রিয় ইনফ্লুয়েন্সার নিরঞ্জন মণ্ডল অর্থাৎ লাফটার সেনকেও। সব মিলিয়ে এবারের কান উৎসবে বাংলার উপস্থিতি যেন আরো উজ্জ্বল হয়ে উঠেছে। গ্ল্যামার, আন্তর্জাতিক মঞ্চ এবং তার সঙ্গে জুড়ে থাকা গভীর মানবিক গল্প, পার্নো মিত্রের এই কান সফর এখন টলিউডের অন্যতম আলোচনার বিষয় এবং অনেকেই মনে করছেন অভিনেত্রী থেকে তার এই প্রযোজকের সফর ভবিষ্যতে আরো বড় দরজা খুলে দিতে পারে তার সামনে। দ্যাটস ইট ফর দ্য ডে। আবার ফিরে আসবো অনেক নতুন নতুন আপডেটস, অজানা গল্প এবং মজার মজার গসিপ নিয়ে। কোথাও যাবেন না, দেখতে থাকুন ইটস শো টাইম উইথ মি অভিপ্সা, অনলি অন রঙিন টিভি।